বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানে এসেছে, ভাবতে পারেন আপনারা? বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানে এসছে, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে দেখা হয়েছে, অনেক কিছু হলো। তো আমার খুব ভালো লাগতেছে। সেনাবাহিনী সহ আরও কারা কারা আসছে সবগুলোর নাম আসলে অত কিছু আমার জানা নেই, তবে এতটুকু শুনেছি যে সেনাবাহিনীর সাথে দেখা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের সাথে দেখা হয়েছে। আপনারা অলরেডি অনেক ভিডিও ছবি কিন্তু দেখেছেন, আর যারা যারা দেখেনি তারা বিভিন্ন খবরের চ্যানেলে যদি খোঁজ নেন তাহলে কিন্তু দেখতে পারবেন। তো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা ভালো রিলেশনশিপ বন্ডিং যেটা বলেন সেটা আসলে ক্রিয়েট হচ্ছে। তো কখনো গেস করতে পারিনি, যে পাকিস্তানে আসলে বাংলাদেশের সেনাবাহিনী বা এই টাইপের কেউ আসবে, এত বড় বড় লেভেলের অফিসাররা এখানে আসবে বা এদের সাথে কথাবার্তা হবে। তো আমি বিষয়টা যখন দেখলাম তখন ভাবলাম যে আমি নিউজটা কেন নয় আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাই, আপনাদেরকে একটু শোনাই যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এই দারুণ একটা সম্পর্ক আমার আসলে আমি আসলে কখনোই এক্সপেক্ট করতে পারিনি যে হবে। তো আমার কাছে বিষয়টা চরম আকারের একটা মজার আর আনন্দের একটা বিষয়। আমি এই নিউজগুলো পাকিস্তানের সব মিডিয়াতে দেখতেছি। পাকিস্তানের মিডিয়াতে কিন্তু বেসিক্যালি এখন বাংলাদেশকে নিয়ে বহুত মেসেজ হচ্ছে, মেসেজ বলেন, ভিডিও বলেন, বিভিন্ন খবর গণমাধ্যমে সব কিছু প্রকাশ হচ্ছে। তো এই গণমাধ্যমে প্রকাশ হওয়ার কারণে আমি ভাবলাম যে নিউজগুলো আমি আপনাদের সামনে দেখাই। তো এই যে মানে পাকিস্তানের মিডিয়াতে গণমাধ্যমগুলোতে বাংলাদেশকে নিয়ে এত এত কথা হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা জানাবেন। আর আমি আসলে কখনো জানতে পারতাম না যদি টিভি চ্যানেলে নিউজগুলো না হতো। অবশ্য পাকিস্তানের বিভিন্ন নিউজগুলো আমার সামনে আসে, কারণ আমার ফ্যামিলির লোকজন দেখে। তো সেখানে তারা দেখে তারপরে আমাকে তারা বলতেছিল যে এই যে পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশে চলে আসছে। দেখেন এটা একটা কিন্তু মজার বিষয় না, পাকিস্তানের সেনাপ্রধান যে বাংলাদেশের সেনাপ্রধানে ভুল বলতেছি, বাংলাদেশের সেনাপ্রধান পাকিস্তানে আসছে, এটা বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো। আর দেখেন বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আগে কীরকম ছিল আমি কিন্তু কিছু বলতে পারবো না, যে আগে আসলে তাদের রিলেশনটা কেমন ছিল, কোনভাবে ছিল। এখন দেখেন বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশনশিপ এখন কিন্তু সে আগের মতো নেই, এখন রিলেশনটা অনেক ডিপলি চলে গেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে গেছে। আর পাকিস্তান কিন্তু অলওয়েজ বাংলাদেশকে নিজের ভাই বলে সম্বোধন করে, যে বাংলাদেশ আসলে ভাই, আমাদের ভাই, বাংলাদেশ আমাদের ভাই। ও কিধার গায়া? ও আচ্ছা। তো সবসময় মনে করে কি যে আসলে বাংলাদেশ আসলে আমাদের ভাই, পাকিস্তান এটা মনে করে। এখন আমি এটা আমাকে দিয়ে প্রমাণ, কারণ আমি পাকিস্তানের বিভিন্ন জায়গায় যখন আমি গেছি তারা একটাই কথা বলে যে হ্যাঁ আপনি বাংলাদেশি, বাংলাদেশ তো আমাদের ভাই, বাংলাদেশ তো আমাদের ভাই। তো এটা তারা মনে করে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান যে রিলেশনশিপে এই মুহূর্তে যাচ্ছে, দেখেন সেনাবাহিনীরা যখন দেখা করে নিচ্ছে একজন আরেকজনের সাথে, আর প্রতিটা দেশের জন্য কিন্তু সেনাবাহিনী অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি, কারণ আমার সেনাবাহিনীকেও রেসপেক্ট করি, পাকিস্তানেরও করি, কারণ সেনাবাহিনী সবসময় কিন্তু দেখবেন বিভিন্ন বিপদে আপদে দেশের পাশে থাকে। যেমন বন্যার্থ বিভিন্ন জায়গাতে কিন্তু সেনাবাহিনী যায়, সেনাবাহিনী মানুষের মানে অনেক সিকিউরিটি দেয়, এটা অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে বাংলাদেশ থেকে আমি যখনই দেখলাম যে কামরুল হাসান মেবি স্যারের নাম, উনি এসেছিলেন, তো আমার দেখে অনেক ভালো লাগলো। আমি আসলে কতবার যে নিউজটা দেখছি, যতগুলো চ্যানেলে ততবার দেখছি, তবে আমার ভিডিও বানানো হয়নি, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা পাকিস্তানে। ঠান্ডার কারণে আমি আসলে বাইরে বসে ভিডিও ক্রিয়েট করা আমার জন্য পসিবল না, বাট তারপরও আমি চেষ্টা করলাম যে আজকে আপনাদের সামনে নিউজগুলো প্রেজেন্ট করে দিই। সো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন আসলে আগের মতো নেই। আগে যা ছিল আগের থেকে এখন রিলেশনশিপ গাঢ় হয়ে গেছে। আর এই রিলেশনশিপটা মনে হয় যে সামনের দিকে আরও বেশিভাবে বড়োভাবে প্রেজেন্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে রিলেশনশিপটা। তো আপনারা কতটুকু আশাবাদী আমি জানি না, কিন্তু আমি আসলে 100% আশাবাদী যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে। তো আপনারা আসলে মানে আপনারা এই বিষয়গুলো কীভাবে দেখছেন? তো আমাকে অবশ্যই আপনারা না জানাতে কিন্তু ভুলবেন না যে আসলে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে। আমি বলবো যে আমার কাছে ভালো লাগতেছে। আর বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানে আসবে, এটা আনবিলিভেবল একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমি হয়তো দেখা করতে পারিনি, অবশ্যই দেখা করতে পারবো না, কারণ আমি ছোটোখাটো মানুষ। যাই হোক, ভালো লাগছে যে আসছে পাকিস্তানের মাটিতে, কারণ বাংলাদেশি মেয়ে পাকিস্তানে আমি আছি, তো এগুলো দেখে অনেক ভালো লাগছে।